একদিন একটি বাঘ শিকার করতে গিয়ে কিছুই খুঁজে পাননি তিনি। সারাদিন ঘুরে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সেইখানে একটা চালাকি শিয়াল এসে হাজিরা দিল। বাঘ বলল শিয়ালকে, শিয়াল ভাই, তুমি তো বুদ্ধিমান, বলো তো কোথায় ভালো খাবার পাওয়া যায়? শিয়াল কিছুক্ষণ ভাবলো চুপ করে। এখন যদি বাঘের কথায় সাড়া দিই তাহলে নিজেরই বিপদ হতে পারে। শিয়াল মনে মনে ভাবলো, কিছু একটা চালাকি বুদ্ধি ওপার বের করতে হবে আমাকে। শিয়াল বলল, বাঘ মামা, একটা গরু লুকিয়ে রেখেছি ওই জঙ্গলের ভেতরে নদীতে। তুমি যদি বলো তবে তোমাকে আমি ওই জঙ্গলের ভেতরে ওই গরুটার সন্ধান দিতে পারি। বাঘ খুশি হয়ে বলল, শিয়াল ভাই, তবে চলো তোমার সাথে যাই। এবং শিয়াল তাকে নিয়ে গেল একটা নদীর ধারে। তারপর শিয়াল বাঘটিকে ভুলভাল বুঝিয়ে বলল, বাঘ মামা, তুমি এই নদীর দিকে তাকাও, একটা গরু ডুবে আছে, তুমি চাইলেই অপেক্ষা করতে পারো। এই গরুটি যখন নদী থেকে উঠবে তখনই তুমি এই গরুটাকে ধরে খাবে। বাঘটি খুশি হয়ে বলল, ধন্যবাদ শিয়াল ভাই, তোমাকে খুব ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। শিয়ালটি বলল, বাঘ মামা, তুমি ওই জলের কাছে গিয়ে দেখো, দেখতে পাবে সেই গরুটিকে। ঠিক আছে ভাই, আমি দেখছি, দাঁড়াও। বাঘটি গিয়ে দেখেন যে হ্যাঁ, সত্যি সত্যি একটা কিছু রয়েছে। আসলে বাঘ জানতো না যে ওটা তার নিজেরই ছেঁয়া। জলের মধ্যে নিজেকেই দেখছে, হয়তো ভাবছে যে এটাই কোনো একটা গরু বাটে। সেই ভেবে সে জলের ধারে বসেই রইল এবং শিয়াল ওইখান থেকে পালিয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখি? শক্তি দিয়ে যা হয় না, বুদ্ধি দিয়ে অনেক কিছুই করা যায়। তাই বুদ্ধি কিছু সময় কাজে লাগানো দরকার।